নতুন খেলা সৃষ্টি করেছে মহাপ্রভু নবদ্বীপের পথে পথে। হরি নামের খেলা ও মায়েরা। তা কোনো বাচ্চা ছেলে যদি খেলা খেলে তার মা বাবা কিন্তু তাকে খুব বকা দেয়, তাই না? এই এত খেলা খেলিস না, তাড়াতাড়ি গিয়ে পড়তে বস, তাই না? কোনো বাচ্চা ছেলে যদি খেলা করে মা বাবা তাকে খুব বকা দেয় যে না এত খেলা খেলিস না। কিন্তু দেখুন আজকে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু খেলা খেলছে, কে তাকে বকা দেবে? মহাপ্রভুর খেলার শখ কিন্তু শুধু এই কলিযুগে তা নয়, সত্যযুগ থেকে ভগবান খেলতে ভালোবাসেন। এত খেলতে তিনি ভালোবাসেন যে সত্যযুগে একজন ভগবান নিজেকে 4 ভাগে বিভক্ত করেছিলেন। বৈকুণ্ঠ ধামে কিন্তু একজন বিষ্ণু নেই, 4 জন বিষ্ণু রয়েছে। তারা কারা? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। হ্যাঁ, 4 জনের হাতেই কিন্তু শঙ্খচক্র গদাপদ্ম রয়েছে। বাসুদেব শঙ্কর্ষণকে গদা ছুড়ে দিচ্ছে, শঙ্কর্ষণ প্রদ্যুম্নকে গদা ছুড়ে দিচ্ছে, প্রদ্যুম্ন অনিরুদ্ধকে গদা ছুড়ে দিচ্ছে, এইভাবে খেলছে। আহা, শুধু কি বিষ্ণু হয়েই খেলা খেলে ভালো লাগে? তা ত্রেতা যুগে হলো কি 4 জন বিষ্ণু 4 ভাই রূপে জন্মগ্রহণ করলো। সে 4 ভাইকে কে মায়েরা? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। আচ্ছা, শুধু ভাই ভাই খেলা খেলে কি ভালো লাগে? একটু যদি বাইরের বন্ধু বান্ধব না থাকে। তা দাপর যুগে ভাইও হলো, বন্ধুও হলো। ভাই হলো দাদা বলরাম, তার সঙ্গে 24 জন সখা নিয়ে গোবিন্দ খেলা করলেন। তা ভগবান দেখলেন যে বাহ, 24 জন সখা নিয়ে খেলা খেলে তো আমার বড় আনন্দ হচ্ছে। তাহলে 24 জন সখা নিয়ে খেলা খেলে যদি আমার এত আনন্দ হয়, তাহলে এই খেলার সদস্য সংখ্যা যদি আরো বাড়ানো যায়, তাহলে বোধহয় আমার আরো আনন্দ হবে। তাই ভগবান নিজ মুখে বলেছেন, আমি সত্য যুগে একা একা খেলেছিলাম, ত্রেতা যুগে ভাই ভাই খেলেছিলাম, দাপর যুগে ভাই বন্ধু হয়ে খেললাম, কিন্তু আগামী কলিযুগে আমি আর কোনো ভেদ রাখবো না। আমার কাছে যেই আসবে আমি তাকেই আমার খেলার সঙ্গে নেব, কিন্তু আমার একটা শর্ত থাকবে, ওগো কলিযে তোমরা যে কেউ আমার সঙ্গে খেলতে পারো, একটাই শর্ত, যদি হরি বলি একবার কাঁদতে পারো। হরি বলে কাঁদতে পারো, হরি বলে কাঁদতে পারো, তোমরা আমার খেলার সাথী হবে, যদি হরি বলে একবার কাঁদতে পারো। তোমরা আমার তোমরা আমার খেলার সাথী হবে, যদি হরি বলে একবার কাঁদতে পারো। না না, আর কোনো ভাগাভাগি নাই গো। আগে ছিল ভাগাভাগি, সত্যযুগে ভাগাভাগি ছিল, ত্রেতা যুগে ভাগাভাগি ছিল, দাপর যুগে ভাগাভাগি ছিল, কলিযুগে মহাপ্রভু আর কোনো ভাগাভাগি রাখলেন না। মহাপ্রভু বললেন, হরির নাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবে। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। যদি 2টি বাহু তুলে বলতে পারিস, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ
হচ্ছে আমাদের দয়াল অবতার গৌর হরি। প্রভাতে খালি হাস শ্রীকৃষ্ণ যে বলে একবার, সেজন আমার হয় আমি হই তার। সেই মহাপ্রভু হরিনাম দিয়ে জগৎকে উদ্ধার করলেন। তাই আজকে যখন আমরা সকল ভক্তবৃন্দ সমবেত হয়েছি, ও মায়েরা একটু আমার সঙ্গে মহাপ্রভুর দেবার সেই নাম একটু গাইবে না? একটু গাইবে তো? সবাই একটু হাতে করতালি দাও, সবাই একটু করতালি দিয়ে আমি বলি, আমার পরে পরে তোমরা একটু সুরে সুর মিলিয়ে বলো। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, বলো। বাহ, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। খুব সুন্দর, বাহ। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভক্ত এক পাশে দাঁড়িয়ে বলেছে, হে গৌর হরি, যেই তোমার জন্য আমরা এই মধুমাখা কৃষ্ণ নাম পেলাম, আমরা কৃষ্ণ নাম তো গাইব, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা তোমার নাম ভুলে যাব না। কারণ কৃষ্ণকে ডাকলে শুধু কৃষ্ণকে ভাব পাবো, আর তোমাকে ডাকলে আমরা রাধা কৃষ্ণকে একসাথে পেয়ে যাব। তাই ভক্ত আনন্দে দুটি বাহু তুলে গাইছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। দুটি বাহু তুলে ভজ গৌরাঙ্গ সবাই তুলো, বাহ। কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি নাম। নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, নিতাই গৌর হরি। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। কি হরিনাম করে আনন্দ হয়েছে মায়েরা? তাহলে আনন্দময়ের নাম গাইলে আমাদের আনন্দ হয়। আনন্দম বুদ্ধিবর্ধনম। আনন্দ সাগরে যদি ডুবতে চাও তাহলে এই হরিনামের আশ্রয় করো। তুমি সারাদিন এত হাড় ভাঙা পরিশ্রম করছো কেন? না ঘরে গিয়ে একটু আনন্দ পাবে, তাই তো? সারাদিন এত খাটাখাটনি করছো কেন? ঘরে গিয়ে আনন্দ পাবে। কিন্তু আমরা যারা, আপনারা যারা সংসারী মানুষ, কেউ হাত তুলে বলতে পারবেন সারা জীবন সংসারে শুধু আনন্দই পেলাম, জীবনে দুঃখ পাই নাই? বরং হিসাব নিকাশ করলে দেখা যাবে আনন্দ যতটুকু পেলাম তার থেকে বেশি গুণে যে শুধু দুঃখই পেয়ে গেলাম। তাহলে যদি সত্যিকারের আনন্দের সন্ধান পেতে চাও তাহলে আনন্দময়ের নাম গুণ লীলার আশ্রয় গ্রহণ করো। সেই আনন্দময়ের নাম নবদ্বীপের পথে পথে যখন বিতরণ করছেন, আর হরিনাম করতে করতে যখনই মহাপ্রভুর পশ্চিম দিকে চোখটা তাকিয়েছে, যেই না পশ্চিম দিকে চোখটা গেছে অমনি নিত্যানন্দকে ডেকে মহাপ্রভু বলছেন, দাদা নিতাই, দাদা নিতাই, দেখো দেখো পশ্চিম দিকে সূর্যটা কেমন পাটে বসতে চলেছে, দেখো দাদা সূর্য দেখো। তখন নিত্যানন্দ বলছে, হ্যাঁ রে নিমাই, তুই হঠাৎ করে আমাকে সূর্য কেন দেখাচ্ছিস? বলে, দাদা গো, ওই পশ্চিম দিকে সূর্যটা পাটে বসতে গেলেই যে আমার মায়ের কথা মনে পড়ে দাদা।
সারাদিন হরিনামে মেতে থাকি, আমার মায়ের কথা মনে পড়ে না। কিন্তু যখন বিকেলবেলায় পশ্চিম দিকে সূর্যটা পাটে বসতে যায়, আমার যে মায়ের কথা মনে পড়ে দাদা গো। এই জগতে আমার মায়ের যে আমি ছাড়া আর কেউ নেই দাদা। একদিন আমার মায়ের সব ছিল জানো তো, শুধু তোমাকে বলবো আর কাউকে বলবো না। একদিন আমার মায়ের সব ছিল, আমার 8টা দিদি ছিল জানো, সেই 8টা দিদি আমার মারা গেছে। আমার বড় দাদা বিশ্বরূপ 18 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেছে। দাদা সন্ন্যাসী হয়ে গেছে, সেই দুঃখটা সহ্য করতে না পেরে আমার পিতা জগন্নাথ মিশ্র ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেছে। আমার মায়ের যেই জগতে আমি ছাড়া আর কেউ নেই দাদা। অনেক হরিনাম করেছি, আর হরিনাম ভালো লাগছে না, চলো দাদা এবার ঘরে ফিরে যাই। দেবায় অবসান হেরে আজ গৃহেতে চলে দেবা শান হেরি গৃহেতে চলে প্রভু আমার গোরা গোরা। পশ্চিম গগনে সূর্য পাটে বসে দেখি, বলে দাদা চলো মায়ের মায়ের চরণে প্রণাম জানাই। আর তো খেলা ভালো লাগে না, অবসান গৃহেতে চলে আজ জননী চরণে আসে প্রণাম করিল, প্রণাম করিল, প্রণাম করিল। জননী চরণে আসি প্রণাম করিলা। দেখুন মহাপ্রভু কত বড় মাতৃভক্ত। দেখুন একেবারে মহাপ্রভু করলেন কি, সচী মায়ের চরণে এসে সাষ্টাঙ্গে প্রণাম করছেন, একেবারে মাটিতে শুয়ে পড়ে মাকে প্রণাম। হরি বল। আজকাল তো আমরা বাবা মাকে প্রণাম করতে ভুলেই গেছি, মা বাবাকে প্রণাম করতে ভুলেই গেলাম। রামকৃষ্ণদেব বলেছেন যে বাবা মাকে প্রণাম না করে ঠাকুরের চরণে যতই মাথা ঠোকো, তুমি মাথা ঠুকবে আর ভগবান তোমাকে ঠুকরে দেবে। হরি বল। আমাদের রামকৃষ্ণদেব তো খুব সহজ করে বোঝাতেন মানুষকে যে ওরে বাবা মাকে প্রণাম না করে ঠাকুরকে যতই পুজো কর, পুজোর নামে তো ছাই হবে। আমাদের মহাপ্রভু তো একই কথা বলেছেন। ওই যে রঘুনাথ ভট্ট বলে একজন ছিল, মহাপ্রভুর কাছে গেছিল বৈরাগ্য চাইতে। মহাপ্রভু বলল, ওরে রঘুনাথ, তোর এখনো জ্ঞানের উদয় হয় নাই, আগে তুই ভালো করে বাবা মায়ের সেবা কর। বাবা মায়ের সেবা করতে করতে বাবা মা যেদিন বিদায় নেবে সেই দিন তুই বৈরাগ্য নেবি। আমার মহাপ্রভু পর্যন্ত শুধু মায়ের ইচ্ছা পালন করার জন্য নীলাচলে থেকে গেছিলেন সারা জীবন। তা আজকে মায়ের চরণে এসে প্রণাম করছেন, সাষ্টাঙ্গে মাকে প্রণাম, জীবকে শিক্ষা দিচ্ছেন। আহা জননী চরণে আসি প্রণাম করিল। জননীর চরণে আসি প্রণাম করিল। বলে এই আশীর্বাদ করো
এবার যেই না মায়ের চরণে এসে প্রণাম করেছে, ভালো করে বুঝবেন মায়েরা, যখনই মায়ের চরণে প্রণাম করে বলেছে মা গো আমাকে আশীর্বাদ করো, সচিমা নিমাইয়ের মাথায় হাত রেখে বললেন যে নিমাই তোর বাসনাই পূর্ণ হোক, তোর মনের ইচ্ছাই পূর্ণ হোক। এবার যখন আশীর্বাদটা দিয়ে ফেলেছে, ভালো করে বুঝবে মায়েরা, এবার চোখটা মুছেছে। এতক্ষণ তো চোখে জল ভরা ছিল, ভালো করে নিমাইকে দেখতে পাইনি। দেখবেন আমাদের চোখে যখন জল ভরা থাকে সব কিছু ঝাপসা লাগে। এবার নিমাইকে চিনতে পেরেছে, নিমাই এসে প্রণাম করেছে, সবার থেকে লম্বা নিমাই, কিন্তু ভালো করে দেখতে পাইনি। যখন চোখটা মুছেছে, আশীর্বাদটা দেওয়ার পরে চোখটা মুছেছে, বা যখন চোখটা মুছলো তখন ভালো করে নিমাইকে দেখেছে। দেখার পরে মনে মনে ভাবছে আমি এই আশীর্বাদ কেন দিলাম, এই আশীর্বাদ কেন দিলাম নিমাই, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না। আর যেতে দেব না। অভিমানী সচি মাতা বলে আর যেতে দেব না, সতী মাতা বলে আর যেতে দেব না। ঘরে বসে খেলা করবে, ঘরে বসে খেলা করবে, যা চাইবে তাই পাবে, ঘরে বসে। খেলা করবে। যা চাইবে তাই পাবে, ঘরে বসে খেলা করবে। ওমা তুমি যে এখনই আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললে আমার মনের বাসনাই যেন পূর্ণ হয়, আর এখনই বলছো যেতে দেব না। তুমি যদি আমাকে না যেতে দাও মা, তাহলে আমি জীবের দুঃখ দূর করব কি করে, হরিনাম বিতরণ করব কি করে মা গো। নিমাই এতক্ষণ তো তোকে ভালো করে দেখি নাই, তাই ভুল করে আশীর্বাদ দিয়ে ফেলেছি, এখন ভালো করে দেখেছি তাই বলছি আর যেতে দেব না। কেন মা, কে বা ধুলা দিয়েছে, কিবা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, এবার ধুলা দিয়েছে। তোর সোনা রঙ্গ পরে কে বা ধুলা দিয়েছে, তোর সোনা রঙ পরে কিবা ধুলা দিয়েছে। একবার চেকি দেখি না, আমার চেয়ে কি দেখি না। চেকি দেখি না, চেয়ে কি দেখি না, চাঁদ পাড়া বদন পানে চেকি দেখি না, চাঁদ পাড়া বদন পানি চেয়ে কি দেখি না। ধুলা দিতে নারী তো, ধুলা দিতে নারী তো, ধুলা দিতে নারী তো, ধুলা দিতে নারী তো। যদি একবার দেখি তো ধুলা দিতে নারী তো, যদি একবার দেখি তো, হিয়ার মাঝে ধরে তো, তুই একবার দেখি তো, একবার ধরি তো, একবার দেখি তো, একবার ধরি তো, তুই একবার দেখি তো, একবার ধরি তো। ধুলা দিতে নারী তো। নিমাই তোর সারা গায়ে এমন ধুলো মাখা, আগে যদি আমি তোকে জানতাম আমি কোনোদিন তোকে যেতে দিতাম না হরি নামে। গদাধর নরহরি এক পাশ থেকে করজোরে বলছে মা গো, ও মা তোমার নিমাইকে কেউ ধুলো মাখায়নি মা, তোমার নিমাই নিজে ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে, যে ধুলা মেখেছে, ধুলা মাখার স্বাদ পেয়েছে তাই নিজে ধুলা মেখেছে। ধুলা মাখার স্বাদ পেয়েছি তাই নিজে ধুলা মেখেছি। এই চুপ কর গদাধর নরহরি, তোরা কেউ কথা বলবি না, তোদের কথা শুনে শুনে প্রত্যেক দিন আমি নিমাইকে সাজিয়ে গুজিয়ে পাঠাবো, আর নিমাই আমার ধুলো মেখে ঘরে আসবে ওইটি হবে না। তোরা বোঝাবি আমাকে, হ্যাঁ ধুলো মাখার স্বাদ পেয়েছে নিমাই, তোদের থেকে ভাত আমি বেশি খেয়েছি। ওরে ধুলো কি মিষ্টি না টক যে নিমাই ধুলো মাখার স্বাদ পেয়েছে। ভক্ত একপাশে দাঁড়িয়ে বলছে গদাধর নরহরি, নিমাই যে ধুলো মাখার স্বাদ পেয়েছে ওটা তুমি মাকে বোঝাতে পারবে না, মাকে বোঝাতে পারবে না, ওটা একমাত্র ভক্তরাই বোঝে। কারণ ভগবান মনে মনে চিন্তা করেছিলেন যে আমাতে তো সব কিছুই আছে, কিন্তু যেই জিনিসটা নাই তার নাম প্রেম বা ভক্তি। তাহলে আমি ভক্তি কেমন করে পাবো? ভগবানের যে ইচ্ছে হলো ভক্ত হবার, সকল শাস্ত্রকে ডাকলেন, গীতা উপনিষদ রামায়ণ মহাভারত ভাগবত সবাই মূর্তি ধরে ধরে এলেন। তাদের কাছে ভগবান প্রশ্ন করলেন, ও হে শাস্ত্রগণ, তোমরা কেউ বলতে পারো আমি ভক্তিটা কেমন করে পাবো? শাস্ত্রের মধ্যে শাস্ত্র চূড়ামণি শ্রীমৎ ভাগবত হাত তুলে বলল, ঠাকুর আমি বলতে পারি। বলো ভাগবত। কারণ আমার সপ্তম স্কন্ধে আমি বলে দিয়েছি ঠাকুর, নহে সাং মতে স্তাবতুরু ক্রমাং হ্রিং বিসজ্জনের মহিয়দর্থঃ মহিয়াসাং পাদরজ ভৈষিকাম নিষ্কিঞ্চনান রবনি জাত। ন এসং, ন মানে না, এসং মানে এদের, মতি মানে মন, স্তাবত মানে ততক্ষণ, উরুক্রম মানে ভগবান, ওঙ্ক্রিম মানে পা।
ততদিন ভগবানের চরণে মতি যাবে না, যতদিন না নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে স্নান করা যায়। নিষ্কিঞ্চন মহৎ কোনো ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিতে পারলে ভক্তি উদয় হয়। ভগবান দেখলেন, ওরে বাবা, তাহলে তো ভক্ত হওয়া বড় বিপদ। আমি কার পায়ে ধুলো মাখতে যাব? আমি যার পায়ে ধুলো মাখতে যাব সে তো নরকে চলে যাবে। কি গো মায়েরা, তোমরাই বলো, তোমাদের এখানে যদি ভগবান এসে হঠাৎ বলে আমি একটু পায়ে ধুলো নেব, তোমরা কেউ দেবে? ভগবানকে পায়ে ধুলো দেবে? ভগবানকে পায়ে ধুলো দিয়ে আমি কি নরকে যাব? কেউ তো দেবে না পায়ে ধুলো। কার পায়ে ধুলো মাখবো? আমি কারোর পায়ের ধুলো মেখে তাকে নরকে পাঠিয়ে দেব, সেইটাও তো আমি করতে পারি না। তাহলে এমন একজন ভক্ত আমাকে খুঁজতে হবে যার চরণ ধুলি আমি গায়ে মাখলে সেও নরকে যাবে না, আবার আমারও ভক্ত হওয়া হয়ে যাবে। তাই খুঁজতে খুঁজতে তিনি একজনকে পেলেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন শ্রীমতী রাধারানী। গোবিন্দের বামঙ্গ সম্ভূতা রাধারানী, তাঁর চরণ ধুলি গায়ে মাখলে ভক্তি উদয় হয়ে যায়, যেহেতু তিনি ভক্ত চূড়ামণি। তাই গোবিন্দ আমার রাধারূপী ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিলেন। আর গড়াগড়ি দিয়ে হলো কি জানো, একসঙ্গে অনেক উপকার হয়ে গেল, অনেকগুলো উপকার হয়ে গেল। বৃন্দাবনের কালো কৃষ্ণ হয়ে গেল নবদ্বীপের সোনার বরণ গৌর। বৃন্দাবনের মূর্খ বোকা কৃষ্ণ হয়ে গেল কলিযুগে মহাপণ্ডিত নিমাই। আর বৃন্দাবনের বাঁকা কৃষ্ণ ত্রিভঙ্গ মুরারি হয়ে গেল কলিযুগে আজানুলম্বিত ভুজ। তাহলে ভগবান দেখলেন এক চরণ ধুলার এত মহিমা, যে মূর্খকে করে দেয় পণ্ডিত, কালোকে করে দেয় সোনার বর্ণ, বাঁকাকে করে দেয় আজানুলম্বিত। তাহলে এক ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিয়ে যদি আমার এত উপকার হয়, আমি যদি সকল ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিতে পারতাম, তাহলে বোধহয় আমার আরো আনন্দ হতো। তাই ভক্তরা বলছে, মা গো, তোমার নিমাইকে কেউ ধুলো মাখায়নি, ও নিজে ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে, ধুলা মাখার স্বাদ পেয়েছে, নিজে ধুলা মেখেছে। ধুলা মাখার স্বাদ পেয়েছে, নিজে ধুলা মেখেছে। আমরা ধুলা দিই নাই, আমরা ধুলা দিই নাই, আমরা ধুলা দিই নাই, আমরা ধুলা দিই নাই, নিজে ধুলা মেখেছি, আমরা ধুলা দিই নাই। নিজে ধুলা মেখেছে, আমরা ধুলা দিই নাই। ভক্ত এক পাশে দাঁড়িয়ে বলছে, শোনো, মহাপ্রভু আজকে নিজেই ধুলায় গড়াগড়ি দিয়েছেন গো। ধুলাই ধূসরিত অঙ্গ, কেন গদ গদ ভাস, ধুলায় ধূসরিত গদ গদ ভাস। আরে রাধা মোহন প্রভু করো তহিয়া, এই রাধা মোহন করো তহিয়া। ওই না বেশে দিও দেখো, ওই না বেঁচে দিও দেখো, ওই না বেশে দিও দেখো। ওই নামে সে দিও দেখা। তোমার সাদা অঙ্গে ধুলা মাখা, ওই নামে সে দিও দেখা। ওহি গৌর প্রাণ সখা, ওই নামে সে দিও দেখা। তোমার সাদা অঙ্গে ধুলা মাখা, ওই নামে সে দিও দেখা। ওহি গৌর প্রাণ সখা। হরি বল। হে গৌর কালো সখা, হে গৌর কালো সখা, ওই নামে সে দিও দেখা। ধুলাই ধূসরিত অঙ্গ গদ গদ ভাস, হে রাধা মোহন প্রভু করো তহিয়াস। আহা করো রে मन मनवा, अब चलो रे वृंदावन में। अब तक थे हम गंगा जी के किनारे में,
और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में जाके देखे हमारे भगवान कैसे লীলা রচাতে हैं। বৃন্দাবনে গিয়ে দেখি ভগবান কেমন লীলা রচনা করেছেন। अब चलो रे मन, हाँ हाँ चलो रे मन। কোথায় যাব? गंगा यमुना तीरे चलो मन। গঙ্গা যমুনা তীরে চলো রে মন গঙ্গা মায়েরা উলু ধরে गंगा यमुना निर्मल पानी। গঙ্গা যমুনা নির্মল পানি। গঙ্গা যমুনা নির্মল পানি। गंगा यमुना निर्मल पानी। গঙ্গা যমুনা নির্মল পানি। गंगा यमुना निर्मल पानी। निर्मल पानी। गंगा यमुना निर्मल पानी। গঙ্গা যমুনা নির্মল পানি। গঙ্গার যমুনার নির্মল জলে স্নান করলে কি হয় না, এ দেহটা আমাদের পবিত্র হয়ে যায়। শীতল शीतल होत शरीर। गंगा यमुना तीरे चलो मन। গঙ্গা যমুনা তীরে চল রে মন গঙ্গা যমুনা তীরে। গঙ্গার যমুনার তীর ধরে আমরা বৃন্দাবনে এলাম। আর বৃন্দাবনে এসে আমরা কি দেখছি? ওই দেখো কদম গাছে তলায় দাঁড়িয়ে আমার প্রাণ গোবিন্দ বনসি বাজাवत নাচত কান্হা। মায়েরা উলু ধ্বনি। বংশী বাজাওয়াত নাচত কান্হা। বনসি বাজাवत নাচত কান্হা। বংশী বাজাওয়াত নাচত কান্হা। नाचत कान्हा बंसी बजावत। নাচত কান্হা বংশী বাজাওয়াত। बंसी बजावत नाचत कान्हा। বংশী বাজাওয়াত নাচত কান্হা। जो भगवान इतने सुंदर बांसुरी बजाते हुए नाच रहे हैं, उनके साथ कौन है देखिए। যিনি বাঁশি বাজিয়ে নৃত্য করছেন তার সঙ্গে কে আছে? দাদা বলরাম সঙ্গে রয়েছে। তাই বলছে संग लिए बलवीर चलो मन।
गंगा यमुना तीर चल मन गंगा যমুনা তীরে চল রে মন গঙ্গা যমুনা তীরে। তাহলে বাঁশি বাজে নৃত্য করছেন, তাকে দেখতে কেমন? উনকে মোরা মুকুট পীতাম্বর শোয়ে, মোর মুকুট পীতাম্বর শোভে উনকে মোরা মুকুট, মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া আর অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড়, দেখে মনে হচ্ছে সোনা ঝরে ঝরে পড়ছে। মোরা মুকুট পীতাম্বর শোয়ে, মোর মুকুট পীতাম্বর শোভে কর্ণে দুলছে কুণ্ডল, হীরের কুণ্ডল ঝলমল ঝলমল করছে। কুণ্ডল আহা, কুণ্ডল ঝলকত হীর, চল মন গঙ্গা যমুনা তীর চল। গঙ্গা যমুনা তীরে চল রে মন গঙ্গা যমুনা তীরে। এত সুন্দর ভজন, মনে হচ্ছে ভজন শুনতে শুনতেই বৃন্দাবনে এলাম। যিনি লিখেছেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সাধিকা ছিলেন, সেই মীরাবাই লিখছেন এই ভজনটি। मीरा के प्रभु गिरधर नगर, मेरा के प्रभु गिरिधर नगर प्रभु गिरधर नगर, गिरिधर नगर प्रभु गिरधर नगर, गिरिधर नगर मेरा 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 के प्रभु गिरिधर नगर चरण कमल चरण कमला चरण कमल चरण कमल तल शीर, चलो मन गंगा यमुना तीर चल। गंगा যমুনা তীরে চল রে মন গঙ্গা যমুনা चलो मन वृंदावन, चलो मन वृंदावन, वृंदावन मधुर वृंदावन मधुर, बोल राधे राधे রাধে 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 রাধে। রাধে রাধে। ও মাইরা, বৃন্দাবনে এসেছি, বৃন্দাবনের একটাই নাম, কি নাম? রাধে রাধে। তাহলে আমরাও যখন এসেছি আমরাও গাইবো, আমরাও বলবো, সবাই একটু করতালি দিয়ে। আমি যাই বলি তোমরা বলবে রাধে রাধে, কেমন? রাধে রাধে जोर से बोलो और जोर से, वृंदावन में श्याम कुंड में राधा कुंड में गोवर्धन में दान गली में मान गली में कुसुम सरोवर राधे राधे बंसीवट में राधे राधे
में राधे राधे भक्तों की प्यारी राधे राधे न्यारी न्यारी राधे राधे श्री राधे 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 जय राधे राधे श्री राधे राधे जय राधे राधे श्री राधे राधे जय राधे 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 श्री राधे 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 जय राधे राधे वृंदावन धाम की राधा रानी की गोस्वामी वृंदों की আপন আপন গুরু মহারাজ কি হরিনাম সংকীর্তন কি আজকের হরিবাসর কি ভক্তবৃন্দ কি মধুময় শ্রীধাম বৃন্দাবনে এলাম। মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবন, আর মন যদি গোবিন্দপুরে পড়ে থাকে তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়ে আমাদের কোনো লাভ হবে না। তাই মনকে নিয়ে আমরা বৃন্দাবনে এসেছি, আস্বাদন করব। আজকের আমাদের ভজনের বিষয় উত্তর গোষ্ঠ লীলা। ভগবান শ্রীকৃষ্ণ শুধু ধেনুবৎস নিয়ে ঘরে ফিরছেন তা নয়, আমাদের জীবনের সঙ্গে মিল আছে এই লীলার। চলুন আমরা আস্বাদন করি মধুময় শ্রীধাম বৃন্দাবনে। ভগবান শ্রীকৃষ্ণ আজকে সখাগণ সঙ্গে নিয়ে খেলা করছেন। সকল সখাগণকে সঙ্গে নিয়ে যমুনার তীরে আজকে কদম গাছের তলায় ভগবান খেলা করছেন। কেমনভাবে খেলছেন একটা পদ গাইছি, পদটা শেষে বলছি পদটা কেন গাইলাম। তা ভগবান খেলছেন কেমনভাবে খেলছেন। আজু খেলত খেলত আজু খেলত 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 রা সুন্দর শ্যাম খেলত রাম সুন্দর শ্যাম মধুর মধুর অতি সুঠা খেলত রাম সুন্দর শ্যাম মধুর মধুর অতি সুন্দর খেলত রাম সুন্দর শ্যাম কাছানি পাছানি বেত্র বেনু পাচনি পাচনি বেত্র বেনু খেলে আমার রাম কানু পাচনি পাচনি বেত্র বেনু মুরলি আহা মুরলি খুরলি গান রে মুরলি খুরলি গান রে মুরলি খুরলি গান রে খেলত রাম সুন্দর শ্যাম মধুর মধুর অতি সুন্দর খেলত রাম সুন্দর শ্যাম বলছে কাচনি পাচনি বেত্র বেনু মুরলি খুরলি গানরি। মুরলি মানে তো বুঝলাম বাঁশি, খুরলিটা আবার কি জিনিস? বৈষ্ণব পদাবলী, ওই জন্য তো বোঝা যায় না কি 500 বছর আগের ভাষা। বলে মুরলি মানে তো বুঝলাম বাঁশি, খুরলিটা কি জিনিস? তাহলে ওই খুর দিয়ে কিছু তৈরি হয়েছে নাকি? বলে না, খুর দিয়ে তৈরি হয়নি। মুরলি মানে বাঁশি, খুরলি মানে হচ্ছে শিঙা। শিঙা দেখেছো? এইরকম বড় বড় হয়, সামনের দিকে মুখটা ব্যাকাটো থাকে, ভ ভ ভ ভ করে আওয়াজ হয়। মেদিনীপুরে খুব দেখা যায়। হ্যাঁ, তা ওই কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে আর বলরাম শিঙা বাজাচ্ছে, এইভাবে খেলছে। তা বলছে কাচানি পাচানি বেত্র বেনু মুরলি খুরলি গানের। সঙ্গে কারা রয়েছে? প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি প্রিয় শ্রীরাম প্রিয় শ্রীরাম প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীর কেলে, তপন তনয়া তীর কেলি
শ্রীদাম সুদাম দুজনের নাম করা হলো, কিন্তু কৃষ্ণের সখা হচ্ছে 24 জন। তাদের মধ্যে 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। দেখা যাক কয়জনের নাম করা যায়। তা গোবিন্দের প্রধান যে সখা, তাদের মধ্যে কারা আছে? মায়েরা মন দিয়ে শোনো। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ আর মধুমঙ্গল। হয়েছে? 12টা হয়েছে? গুনেছ? হ্যাঁ, কেন শুনতে বললে শুনলো মা গো, গুনতে তো বলিনি। তাই এবার ভালো করে গুন, ভালো করে গুনো, দেখো কটা হলো। শ্রীদাম সুদাম দাম অসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল। হয়েছে 12টা? দেখবেন লবঙ্গ মানে কিন্তু খাবার লবঙ্গ নয়, হরি বল হরি বল। ওটা কৃষ্ণের 12 জন সখার মধ্যে একজনের নাম লবঙ্গ। তাহলে 12 জন প্রধান সখা, 12 জন উপপ্রধান। তাদের মধ্যে কারা আছে? হলায়ুধ, বরুথপ, গন্ধর্প, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বিলাসী, বসন্ত, উজ্জ্বল, কলবিঙ্ক, কোকিল, পুণ্ডরী। 12 আর 12 যোগ করলে 24। এই 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলা করছে।